হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব সমাকলন, ইন্টিগ্রেশন। আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি অবকলন, আর অবকলন আর সমাকলন দুটো হচ্ছে পরস্পর বিপরীত প্রক্রিয়া। সমাকলন কি করে? সবাইকে সমাহার করে, অর্থাৎ কি একত্রিত করে, যোগ করে দেয়। আর অবকলন কি করে? মানে আজকে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্ট করে দেয়, মানে বৃহৎ অংশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে নিয়ে বিচার করে কে অবকলন। বৃহৎ অংশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র, কতটা ক্ষুদ্র? একদম 10⁻�0, এতটুকু ক্ষুদ্র অংশকে মানে ভেঙে নিয়ে বিচার করে। আর সমাকলন কি করে? ওই ক্ষুদ্র ক্ষুদ্র 10⁻�0 অংশগুলোকে ধরে যোগ করে দেয়। তোমার বাড়ি ধরে নাও, এখান থেকে তুমি বাড়ি থেকে হোম থেকে আসছো মিশন, মাঝে আমার কোথাও বাড়ি। আমি তোমার গাড়ির গতিবিধি জানতে চাই, তাহলে কি করেছি? এই দুটো পোলকে বেছে নিয়েছি, আমি বেছে নেব গাড়ির গতিবেগ কত। তুমি এখানে যখন ঢুকলে, এদিকে আসছো, তখন এখানে টাইম আমি T1 নোট করলাম, এখানে টাইম আমি T2 নোট করলাম। স্টপ ওয়াচ দিয়ে বা মোবাইলের স্টপ ওয়াচ আছে, ওখানে দেখে নিলাম যে তুমি যখন এই পোলটাকে অতিক্রম ঢুকলে তখন টাইম হচ্ছে T1, এটাকে বেরোলে তখন T2। তাহলে বেগ কত হবে? v = কত হবে? এই দূরত্ব হচ্ছে কত? x। তাহলে x বা একটা ডেল এক্স ধরলাম, ডেল এক্স বাই T2 মাইনাস T1, দ্যাটস ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল টি। এটা হচ্ছে তোমার বেগের মান। কিন্তু তোমার গাড়ির যে স্পিডোমিটার থাকে, সেই স্পিডোমিটারটা কি নির্দেশ করে? তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ বলতে কি? একদম 10⁻�0, মানে পয়েন্টে, যে কোনো পয়েন্টে বেগ নির্দেশ করে। তো যখন সেটা ভাববো, তখন কি করতে হবে আমাকে? এক্স যখন ডেল টি 10⁻�0 নেব, মানে কি আরও ক্ষুদ্র নিলাম, তখন কি হয়ে যাবে? dx dt হয়ে যাবে কি বেগের মানটা। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, যেটা তোমাদের গাড়ির স্পিডোমিটার ইন্ডিকেট করে। এরপর কি হয়েছে? আমি বিভিন্ন অংশের, এটা কত? ডেল টি 10⁻�0, এখানে একটা ক্ষুদ্র নিলাম, ডেল টি 10⁻�0, এখানে একটা অংশ নিলাম, এখানে একটা অংশ নিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ নিলাম, নিয়ে তোমার গোটা গাড়ির মানে হোম থেকে একদম মিশন পর্যন্ত গতিবিধি জানতে চাইছি। তখন কি করব? এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যোগ করে দেবো। তাহলে এইখানে কি ক্ষুদ্র অংশ নেওয়াটাকে বলছে কি অবকলন, আর এই ক্ষুদ্র অংশগুলোকে যোগ করাটাকে বলছে কি সমাকলন। ঠিক আছে? এটা আরো ভালো বুঝতে পারবে তোমরা ওয়ান ডাইমেনশন মোশনের ক্ষেত্রে পড়েছো, দেখবে যদি ভিটি লেখচিত্র থাকে, ভিটি, সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সময় অতিক্রান্ত দূরত্ব সমান কি হয়? ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে যেমন ক্ষেত্রফল দরকার হয়, ঠিক সেরকম হচ্ছে কি, যদি বল আর এদিকে যদি সরণ থাকে, তাহলে এর লেখচিত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? কৃতকার্য। এটা নির্দেশ করবে কি? কৃতকার্য। আর এখানে নির্দেশ করছে কি, যদি এরকম লেখচিত্র হয়, তাহলে এটা নির্দেশ করবে কি? অতিক্রান্ত দূরত্ব এস কে নির্দেশ করবে। তাহলে আমি এই শেপগুলো বা ধরনের লেখচিত্র যদি এরকম হতো, তাহলে এই ক্ষেত্রফলটা আমার জানা। যদি এটা এরকম হতো, এটাও আমার জানা। এটা কি ট্রাপিজিয়াম, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র, এটা হচ্ছে কি ত্রিভুজ। এই ক্ষেত্রফলগুলো জানা, তাহলে এদের ক্ষেত্রফলটা আমি সহজেই বের করে নিতে পারবো। কারণ আমি জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এটা হচ্ছে কি একই রকম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। বা তুমি এটাকে একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্রে ভেঙে নিয়ে বের করেছিলে। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা লেখচিত্র, ধরুন একটা ভি আছে, একটা টি, লেখচিত্রটা এসছে এরকম টাইপের, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এই যে ক্ষেত্রফল,
এই ক্ষেত্রফলটা কীভাবে বের করব? তখন তো আমার এই প্রসেসে কাজ চলবে না। তখন কি করব, এটাকে একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। দেখো যেমনই হোক না কেন, এই কার্ভটা যেমনই হোক না কেন, আমি বলতে পারি কি, যদি আমি খুবই ক্ষুদ্র অংশ নিই, কত 10⁻0 অংশ নিই, তাহলে সেটা কী হবে, সরলরেখা হবে। কারণ একটা বৃত্তের, একটা বৃত্ত আছে, এই বৃত্তকে ক্ষুদ্র অংশে কেটে নাও, এটা হচ্ছে সরলরেখা। এই একটা ক্ষুদ্র অংশে কেটে নাও, এটা একটা সরলরেখা। ঠিক আছে, ঘরে বাড়িতে কোথাও যদি টাইলস দিয়ে রাউন্ড করতে হয়, রাউন্ড, তাহলে সেখানে দেখবে টাইলসগুলো কিন্তু রাউন্ড আকারে পাওয়া যায় না, ছোট ছোট চারকোনা চারকোনা পাওয়া যায়, আয়তকার, সেগুলোকে বসিয়ে রাউন্ড করতে হয়। অর্থাৎ বলতে চাই যে কি, যখন ক্ষুদ্র হয়ে যাবে তখন সেটা হবে কি, সমান্তরাল সরলরেখা বা সমতল। পৃথিবীটা কি গোলকের মতো, আমরা কি বুঝতে পারি না, এটার ব্যাসার্ধ বৃহতের জন্য আমাকে লাগে কি, সমতল লাগে। তখন আমি কি করব, এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম। দেখো এটা ক্ষুদ্র অংশ যদি নিই, তোমাদের দেখানোর জন্য একটা বড় এঁকে দিয়েছি, তাও এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি ডেল টি নিলাম। ডেল টি কত, 10⁻0, এটা ক্ষুদ্র অংশ নিলাম। ঠিক আছে, তাহলে ডেল টি অংশ নিচ্ছি এবং এর এখানে হচ্ছে বেগ হচ্ছে কত, ভি ধরে নাও, v1। তাহলে আমি এইটুকুর ক্ষেত্রফল জানা আছে তো, কত ক্ষেত্রফল হবে, ভি ইন্টু টি। বা এটা যদি বল হয়, বা এটাকে যদি আমি বল ধরি, বল এফ ধরলাম, আমি বল ধরেই করছি, সুবিধা হবে, কারণ তোমাদের আমি বলে করাবো বলে আমি এটাকে ইন্ট্রোডিউস করছি। এটাকে ধরছি কত, ডেল এক্স, ক্ষুদ্র অংশ। এখানে হচ্ছে বল কত, এটা ধরলাম F1। তাহলে এই লেখচিত্র থেকে আমাকে কৃতকার্যের মান নির্ণয় করতে হবে। এবং আমরা জানি কি, কৃতকার্য সমান হচ্ছে কি, বল ইন্টু সরণ। তো এটা হচ্ছে কি, ক্ষুদ্র সরণ, এদিকে আছে সরণ, আর এদিকে হচ্ছে বল। তাহলে এখানে কৃতকার্য কত হবে, এইটুকুর জন্য কৃতকার্য কত হবে, F1 ইন্টু ডেল এক্স। কারণ কি, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। যদি এখানে একটা ক্ষুদ্র অংশ নিই, দেখো আমি যদি বৃহৎ অংশ নিই, একটা বৃহৎ অংশ যদি নিই, প্রথমে বৃহৎ দেখায় তাহলে বুঝতে পারবে। এটা বৃহৎ অংশ নিলাম, মোটামুটি বৃহৎ। তাহলে দেখো তো, এটা দিয়ে আয়তক্ষেত্র হচ্ছে, এটা আয়তক্ষেত্র করতে গেলে কি হচ্ছে, এতটা অংশ, এই অংশটা কি হচ্ছে, এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটুকু আমি নিলে কি হবে, এরর চলে আসবে, অ্যাকুরেট ক্ষেত্রফল আসবে না। আর ওটা কেমন চলে আসছে, একদম এরকম চলে আসছে। ঠিক আছে, তাহলে এতটা এক্সট্রা চলে আসছে, এই এক্সট্রাটাকে আমি নেব না। তার জন্য কি করব, এটাকে আরও ক্ষুদ্র করে দেবো। ক্ষুদ্র বলতে কি, ঠিক এখানে যদি আরও ক্ষুদ্র নিচ্ছি, এই একটা ক্ষুদ্র নিলাম। এটাকে যত ক্ষুদ্র করব তত কি আসবে, অ্যাকুরেসি আসবে, মানে এই ক্ষেত্রফলে মানটা কমে যাবে। এখানে দেখো খুব অল্প পরিমাণ আছে, খুব অল্প। ঠিক আছে, তাহলে এইটুকু যে খুব অল্প পরিমাণ আছে, তাহলে এখানে এররটা কম। এটাকে ধরলাম কত, এটাকেও ডেল এক্স নিলাম, ক্ষুদ্র অংশ, আর এখানে বলটা হচ্ছে কত, F2। তাহলে এখানকার কৃতকার্য কত হচ্ছে, F2 ইন্টু ডেল এক্স। তাহলে এরকম করে কি অসংখ্য নিতে পারবো। যদি ডেল এক্স টেন্স টু 0 হয়, তাহলে কি হবে, অসংখ্য চলে আসবে, অত কত বসে বসে যোগ করবে। সেখানে একটা অংশ নিলাম, এটাকে কি করবো, ডেল এক্স টেন্স টু যদি 0 হয়, তাহলে এটা লিখবো কত, DW, এটা হচ্ছে কি, ডেল ডাব্লু, কৃতকার্যের মান, সমান কত লিখবো, এই ডেলটাকে লিখছি কি D, আর এখানে F1 থেকে লিখলাম কি F, আর এটাকে লিখলাম কি DX। টেন্স টু 0 করেছি, তখন এই ডেল ডাব্লু অর্থাৎ কৃতকার্যের মানটা ডেল্টা D হলো, আর এখানে ডেল্টা DX হলো। এটা হচ্ছে কি ক্ষুদ্র অংশের জন্য কৃতকার্য। তাহলে সমগ্র অংশের জন্য কৃতকার্য কত হবে, তাহলে এগুলো সব যোগ করতে হবে। তো যোগ করলে কত হবে, দেখো এইগুলো আছে, যোগ আছে, তখন যোগ করলে কত লিখতাম, F1 ডেল এক্স প্লাস F2 ডেল এক্স প্লাস F3 ডেল এক্স, এটাকে নিলাম কি FN ডেল এক্স। তাহলে এগুলো সব পৃথক পৃথক দেখতে পাচ্ছি ছোটো ছোটো। তখন এটা লিখবো কি, আমরা এরকম করে সামেশন দেবো, এটাকে সামেশন, এটা F1 এর জায়গায় নিলাম I
ডেল এক্স। এফ আই বলতে কি আই ইকুয়াল টু 1 থেকে n। আয়ের লিমিট কত, আয়ের মান কত হবে 1 থেকে n পর্যন্ত। তাহলে একবার দেখো f1 x f2 x, তার মানে কি সব প্লাস হয়ে যাচ্ছে। প্রথমে 1 বসাবো, মানটা হলো লিখলাম, তারপর 2 বসাবো, তখন যোগ আকারে লিখে দিই যোগ প্লাস f2 x, প্লাস যখন 3 লিখলাম তারপর প্লাস আবার f3 x, তারপর কথা হবে f4 x ডেল x। ওটা এইভাবে চলবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে, যখন তুমি এই ক্ষুদ্র অংশগুলোকে পৃথক করতে পারবে। আমি এখানে ডেল লিখেছি, যেমন বইয়ের পাতা তুমি 1 2 3 4 করে কাউন্ট করতে পারবে। যেগুলো হচ্ছে ডিসক্রিট কেস, ডিসক্রিট মানে পৃথক পৃথক ঘটনা, বইয়ের পাতার মতো গুনতে পারছো, সেগুলো হচ্ছে কি এইভাবে লিখবো। আর এখানে কি বললাম, যদি ডেল এক্স টেন্ডস টু 0 হয় তুমি সারা জীবন গুণে শেষ করতে পারবে না, এখানে কতগুলো পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে আমি কত করব, কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে এই চিহ্নটা পাল্টে গিয়ে এরকম হবে, সাফ হয়ে যাবে। কত হবে এফ ডি এক্স, এটা বলা হয় কি কৃতকার্যের মান। এবার দেখো এই লেখচিত্রটা এখানে শেষ হবে না, লেখচিত্র হয়তো এরকম চলে গেল, অসীম পর্যন্ত চলে গেল, অসীম পর্যন্ত। আমি কত দূর নেব, ধরো এখানে আছে কত এক্স ইকুয়াল টু 0, এখানে সরণ কত হয়েছে, এখানে এক্স 5 হয়েছে, এক্স ইকুয়াল টু ধরে নাও এক্স ইকুয়াল টু এক্স নট ধরলাম। তাহলে আমি এত দূর পর্যন্ত নেব, পরেরগুলো আর নেবো না। তখন কি কোথায় লিমিট ইউজ করতে হয়, যখনই কোনো জিনিসের বাউন্ডারি দেবে, বাউন্ডারি মানে হচ্ছে কি লিমিটিং পজিশন, মানে তোমার জায়গার থেকে আরেকটা জায়গা আছে। বাউন্ডারি বলতে কী হয়ে যায়, তোমার জায়গা এবং তার জায়গার ঠিক লিমিটিং পজিশনে একটা কোনো পোল দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে কি লিমিট। তাহলে এখানে আমি লিমিট করে দিচ্ছি, আমি এইখান থেকে এইখান পর্যন্ত নেব, এইখান থেকে এইখান পর্যন্ত যে ক্ষেত্রফল হবে আমি এতটা কৃতকার্য দরকার আমার, এই দিকে কী কৃতকার্য করলে আমার দেখার দরকার নাই, তখন আমি লিমিট দেবো কোনখান থেকে, এখান থেকে এখানে। তখন এটাকে বলবো কি, কোথা থেকে 0 থেকে এক্স নট, এটাকে বলা হয় কি লোয়ার লিমিট, লিমিট এটাকে বলবো কি আপার লিমিট। তাহলে এটা কি করবে বললাম, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেগুলো হচ্ছে ডেল এক্স টেন্ডস টু 0 সেগুলোকে যোগ করবে। এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ইন্ট্রোডিউস করছে একটু পরে। বোঝা গেল লোয়ার লিমিট আর আপার লিমিট। ধরে নাও এটা ভাঙা স্কেল তুমি কুড়িয়ে পেয়েছো, এটা কথা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 7, এটা হচ্ছে 6, এটা 7 সেন্টিমিটারে এতটা স্কেলস কুড়ি পেয়েছো। এটা পেনের দৈর্ঘ্য মাপছো তুমি, পেনটা হলো কি এখান থেকে এতটা পর্যন্ত হলো, তো তার দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার, নিশ্চয়ই বলবে না। তাহলে আমি তখন দেবো কি লোয়ার লিমিট কত, এটা হচ্ছে কি লোয়ার লিমিট, এটা হচ্ছে কি লোয়ার লিমিট, এটা হচ্ছে কি আপার লিমিট। তাহলে দৈর্ঘ্য কত 6 - 3, 6 - 3 সমান হচ্ছে কত 3 সেন্টিমিটার। তার মানে কি হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে লিমিট কেন ইউজ করছি, একটা নির্দিষ্ট জায়গা বা এরিয়া বা দূরত্ব বা অঞ্চলকে আমরা নির্দেশ করার জন্য লিমিট ইউজ করছি। তার একটা কি হবে লোয়ার লিমিট হবে, একটা আপার লিমিট হবে, সর্বোচ্চ সর্বনিম্ন, মানে সর্বোচ্চ সর্বনিম্ন আর সর্বোচ্চ, লোয়ার লিমিট আপার লিমিট। তো যখন আমরা লিমিট বসাবো তখন কেমনভাবে বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এরপর আমি এখানে যাব, কেন ইন্টিগ্রেশনটা করছি সেটা বোঝাতে পারলাম, বা ইন্টিগ্রেশনের উদ্দেশ্য কী, ইন্টিগ্রেশনের উদ্দেশ্য কী বললাম, এক কথায় হচ্ছে কি ক্ষুদ্র অংশ থেকে বৃহৎ অংশে যাওয়া, অর্থাৎ কি সমাকলন যোগ করে দেওয়া। ক্ষুদ্র অংশগুলো কত কত টেন্ডস টু 0, এটা কৃতকার্য কত এফ ইন্টু ডেল এক্স, খুবই ক্ষুদ্র কৃতকার্য, সেখান থেকে আমি সমগ্র পথের জন্য কৃতকার্য বের করতে চাই। এবার ফর্মুলা দেখো, আমরা কি জানি ডিফারেন্সিয়েশনে কী দেখেছিলাম, ডিফারেন্সিয়েশনে কী হয়েছিলাম, যে যদি ডি অফ এক্স পাওয়ার এন, এটা ডি ওয়াই লিখে রাখি, কত লিখেছিলাম, পাওয়ারটা কি এখানে এন গুণ হয়েছিল, এখানে কথা হয়েছিল এক্স পাওয়ার n - 1 হয়েছিল ইন্টু ডিএক্স হয়েছিল।
এটাই তো। তাহলে এখানে কি প্রথমে কী হয়েছিল, গুণ হয়েছিল, তারপর বিয়োগ হয়েছিল, তারপর আমি কি ডিএক্স লিখেছিলাম। যে ভ্যারিয়েবল থাকবে তারটা থাকবে। আমি কি বলেছিলাম, অবকলনটা হচ্ছে সমাকলনটা হচ্ছে ঠিক এর উল্টো। উল্টো যদি হয় তাহলে কি হবে, এখানে এর পরিবর্তে কি হতে হবে, যোগ হতে হবে, আর এর পরিবর্তে কি হতে হবে, ভাগ হতে হবে। শুধু এর সিকোয়েন্সটা উল্টো করে দাও, কেমন হবে, এটা হবে প্রথমে যোগ হলো তারপর ভাগ হলো, সম্পূর্ণ উল্টো। প্রথমে এদের সিকোয়েন্সে উল্টো প্লাস এটা, এবার এদেরও উল্টো, সিকোয়েন্সে উল্টো প্লাস চিহ্নের উল্টো। তাহলে প্রথমে কি করব, যোগ করব, পরে ভাগ করব। এখানে কি হয়েছে, প্রথমে গুণ করেছি তারপর বিয়োগ করেছি, প্রথমে গুণ করেছি, পাওয়ারটাকে গুণ করেছি, তারপর বিয়োগ করেছি। এখানে কি হবে, গুণের জায়গাতে গুণটা পরে হবে, প্রথমে কি হবে, যোগের জায়গাতে বিয়োগের জায়গাতে যোগ হবে, আর গুণের জায়গাতে ভাগ হবে। কেমন দেখো এরপর, এবং কি বলেছে বিপরীত প্রক্রিয়া, আমি এটাকেই ইন্টিগ্রেশন করব, একটু পরে করছি। যদি ফর্মুলা থাকে কীরকম, যে এক্স পাওয়ার এন ডি এক্স, আমি লিমিট এখন লাগাবো না, লিমিট সবসময় দরকার নাই, যখন দরকার তখন ইন্ট্রোডিউস করব। এটা কী করছি, আমি ক্ষুদ্র অংশ নিয়েছি, এটা কোনো একটা ফাংশনের ডিএক্স ক্ষুদ্র অংশ নিয়েছি, যেখানে কি নির্দেশ করছে, এই টার্মটা নির্দেশ করবে কি, যে ভ্যারিয়েবল কে ডিএক্স আছে, মানে কার্ড এক্স নিয়েছি, ডি নিয়েছি এক্সের, তাহলে ভ্যারিয়েবল কে এখানে এক্স। ধরো এরকম আছে কোনো একটা টার্ম ওয়াই এক্স ডি এক্স, তাহলে ইন্টিগ্রেশনটা কার করব, কে ভ্যারিয়েবল, এখানে কাকে ভ্যারিয়েবল ধরা হচ্ছে, তখন বুঝবো কাকে দেখে, একে দেখে বুঝবো। যেখানে কে আছে, ডি এক্স আছে, তার মানে আমাকে সমাকলনটা করতে হবে এক্সের, তখন এই ওয়াইটা কী হবে, ধ্রুবক, এটাকে বাইরে বের করে দেবো। ঠিক আছে, কত হবে ফর্মুলাটা, কী বললাম, প্রথমে যোগ করব, তাহলে এক্স পাওয়ার কী করলাম, এন প্লাস ওয়ান করলাম, এখানে কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, এখানে কি করলাম, যোগ করলাম, তারপর যেটা এলো সেটা কী করবো, ভাগ করব, ভাগ এন প্লাস ওয়ান। একটা প্লাস কী হয়, একটা ধ্রুবক হয়, সি, এটাকে বলা হয় কি, ধ্রুবক। তোমাদের এটা এখন দেওয়ার দরকার নেই, কাজে লাগবে না ধ্রুবকটা, আমাদের ফিজিক্সের প্রাথমিক ক্ষেত্রে লাগানো হয় না, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ধ্রুবকটা না দিলে কেটে দেবে। ঠিক আছে, তো আমাদের এটা মেন উদ্দেশ্য নয়। অবশ্যই যখন আবার মানে ত্বরণ থেকে যখন সরণের দিকে আসবো ইন্টিগ্রেশন করে করে, তখন আমাকে এই ধ্রুবকটা লাগবে। কত হলো তাহলে, এক্স পাওয়ার এন থাকলে প্রথমে কী হলো, এনের পাওয়ারটা এক যোগ হলো, তারপর নিচে ভাগ হলো। যদি এরকম থাকতো এ এক্স পাওয়ার এন, তাহলে এখানে কি ধ্রুবক আছে, ইন্টু ডিএক্স। যদি ডিএক্সটা না দিই আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, আমি জানি না কার ইন্টিগ্রেশন করব, কে ফাংশন, কে ভ্যারিয়েবল। তখন কি করব, এই ধ্রুবকটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হবে, এ ইন্টু এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। একটা ইন্টিগ্রেশন করলে একটাই ধ্রুবক আসবে, যতটা আমি থাকুক না কেন একটাই ধ্রুবক লিখব। তাহলে ওখানেও কি ধ্রুবক বাইরে বেরিয়েছিল, এখানেও ধ্রুবক বাইরে বেরিয়েছে, গুণ থাকলে এটা আগের মতোই, কোনো অসুবিধা নাই। এরপর দেখো এখানে অংশটা কি এসেছিল, ডি ওয়াই ইকুয়াল টু এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, এটা এসেছিল। ছিল কত, মেন ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স পাওয়ার এন। আমি এটাকে ছিল, এখান থেকে যখন আমি অবকল করছি ডিওয়াই করছি তখন সেটা এরকম এলো। তাহলে আমি এখান থেকে আবার আমি এখানে যেতে চাই, এখান থেকে এখানে যেতে চাই, এখান থেকে অবকলন করে এখানে এসেছি, আমি কি করব, এখান থেকে যখন এখানে যাব তখন কি করব, ইন্টিগ্রেশন। ঠিক আছে, বুঝা গেল জিনিসটা, এটার থেকে ওটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া। তাহলে কি করব, এখানে কিনলাম, এটাকেও ইন্টিগ্রেশন নিলাম, এটাকেও ইন্টিগ্রেশন নিলাম, কত হবে এখানে, ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে, দেখো এখানে কত আছে, ধরবো ওয়াই পাওয়ার জিরো ইন্টু ডিওয়াই ধরলাম, ওয়াই পাওয়ার জিরো মানে কত, ওয়ান, এখানে ভ্যারিয়েবলকে ওয়াই বলে ওয়াইটা তুমি জিরো ধরলাম, সমান, এখানে ধ্রুবক ছিল বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে কত হবে গো, ওয়াই পাওয়ার কত হবে, জিরোর সাথে এক যোগ হবে, প্লাস এখানে জিরো প্লাস ওয়ান হলো, ইকুয়াল টু কত হবে, এখানে দেখো এন আছে থাকলো, ইন্টু
এখানে কি হবে, পাওয়ারটা 1 যোগ হবে, তাহলে এক্স পাওয়ার n-1 ছিল, পাওয়ার 1 যোগ হলো। এখানে কি করেছিলাম, এক্স পাওয়ার n লিখেছিলাম, তাই তো? আমি এক্স পাওয়ার n এর জায়গাতে এখন এইটা আছে, আমি এর সমাকলন করছি, এর সমাকলন করে দেখছি এইটা আসে কিনা, এর সমাকলন করে দেখছি এটা আসে কিনা। ঠিক আছে, তাহলে n-1 ডিভাইড বাই কত হলো, n-1 প্লাস 1, এটা প্লাস সি, এটা ধ্রুবক দিলাম, কত আসছে দেখো তো, n এক্স পাওয়ার n, কত আসছে এটা n প্লাস সি, অর্থাৎ এটা কত আসছে y ইকুয়াল টু এক্স পাওয়ার n প্লাস সি এলো। এখানে সি ইকুয়াল টু কত ধরবো, 0, ধ্রুবকের মান। কেন ধরবো পরবর্তীকালে, এটা এখন দেখার দরকার নাই। তাহলে y ইকুয়াল টু এক্স পাওয়ার n এলো কি না, তাহলে এটার যদি অবকলন করছি এটা আসছে, এটার সমাকলন করলে ওটা আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা শিখলাম। এখানে ভালো খেয়াল রাখবে, এখানে dx আছে, এখানে কিন্তু dx থাকবে না, যখন এটা অবকলন করব তখন আবার dx আসবে। একটা এক্সাম্পল নিই, 1 যদি এরকম থাকে, এক্স পাওয়ার ধরে নাও দেওয়া আছে বেগের মান, ঠিক আছে, v ইকুয়াল টু দেওয়া আছে 5x², এখান থেকে আমি সরণ বের করব, 5t² দেওয়া আছে, এখান থেকে আমি সরণের মান বের করব। তাহলে কি করব, এটা জানি কত, dx/dt দ্যাটস ইকুয়াল টু কি, v, কত 5t²। আমাকে x এর মান বের করছি, অর্থাৎ x কত হবে, dx = 5t² dt। তা দেখো t এর সাথে dt গুণ হলো, এর সাথে এটা হলো, তাহলে আমার এই ফর্মটা এলো। তোমরা করেছো বলে এটাকে আমি ইন্ট্রোডিউস করছি। আমি এখান থেকে কী বের করবো, dx, একটা ক্ষুদ্র অংশ আছে, এখান থেকে আমি একটা বৃহৎ অংশ x বের করব, শুধু সমাকলন করব। তাহলে কি করব, সমাকলন করে পাই, কত হবে, ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু, 5টা ধ্রুবক আছে তো, একে বাইরে বের করে দিলাম প্রথমেই আমি, অথবা t² dt। এবার dx এর ইন্টিগ্রেশন কত হবে, ওখানে কত এসেছিলো, dy এর y এসেছিলো, এখানে ডাইরেক্ট আমি লিখে দেবো কি, x ইকুয়াল টু 5, এখানে কত আছে, t পাওয়ার কত আছে 2 প্লাস 1 হলো, ডিভাইড বাই 2 প্লাস 1 প্লাস সি, অর্থাৎ কত আসছে এখানে দেখো তো, অর্থাৎ x ইকুয়াল টু আসছে 5t³ প্লাস সি। এটা হবে কি, সরণের মান। যদি এরকম বলতো এখানে ইকুয়েশনটা যে dx সমান, ধরো এরকম বলে দিল, থাক, dx সমান 5t² ইন্টু dt, আমি লিমিটটা ইন্ট্রোডিউস করছি, x1 থেকে, সরি, t1 থেকে t2 সময়ে সরণের মান নির্ণয় করো। এবার লিমিট দিয়ে দিলাম যে এই সীমার মধ্যে মান বের করো তুমি। তখন কি করব, একই রকম এই ইন্টিগ্রেশনটা এতটা পর্যন্তই করব। কত লিখব, ইন্টিগ্রেশন dx সমান কত হবে, 5টা বাইরে বের করে দিলাম, t² dt। আচ্ছা, এখান থেকে এখান, তাহলে আপার কোনটা লোয়ার কোনটা, তাহলে এখানে লোয়ার লিমিট কোনটা, t1, এখানে t আছে বলে এই লিমিটটা এখানে বসছে, এখানে হচ্ছে t2, লোয়ার লিমিট, এটা আপার লিমিট। কত আসছে মানটা এখানে, এখানে আসছে x ইকুয়াল টু, দেখো 5টা বাইরে বেরিয়ে গেছে, কত আসছে t2 প্লাস 1, আর হচ্ছে কত 2 প্লাস 1। আমি আর ধ্রুবক দিচ্ছি না, দিতে পারো পরবর্তীকালে। কেমন দাগ টানলাম, এরকম দাগ, এটা কত লিখলাম t1, এটা t2। তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারো, এরকম করে থার্ড ব্র্যাকেট দিতে পারো লিমিট বসানোর জন্যে। মানে এখন আমি লিমিট বসাইনি, কত এখানে মানটা আমার 5t³/3, লিমিট কত t1 থেকে t2।
এখানে প্লাস সি দিতে পারো নাও দিতে পারো, বেশ আমি প্লাস সি দিলাম, এরপর লিমিট বসাবো। প্রথমে কি লিমিট বসবে, আপার না লোয়ার, আপার লিমিট। তাহলে এখানে টি এর জায়গায় কী বসাবো, T2 বসাবো। তাহলে কথা হচ্ছে এক্স ইকুয়াল টু 5, প্রথম ব্র্যাকেট দিলাম T2 তার কিউ/3, আপার লিমিট বসলো মাইনাস T1 তার কিউ/3। বোঝা গেল? প্রথমে টি এর জায়গাতে কি বসলো, আমি টি বসাচ্ছি তো, T2 নিয়েছি লিমিট, তাহলে কার লিমিট নিয়েছি, সময়ের লিমিট নিয়েছি। তাহলে এই T1 T2টা কোথায় বসবে, যেখানে সময় আছে সেখানে বসবে। তো একবার কি টি এর জায়গায় কী বসালাম T2, আর একবার টি এর জায়গায় কী বসালাম T1। প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যা আসবে সব জায়গাতে টি বসাতে হবে। তাহলে এটা হচ্ছে কি স্বর্ণের মান। যদি এরকম কোনো ইকুয়েশন থাকতো যে dy ইকুয়াল টু 3x⁻5 প্লাস 2x, তাহলে এর যখন সমাকলন করব তখন কি করব, সমাকলন করে পাই উভয় পক্ষে। করে পাই কি করব, ইন্টিগ্রেশন অফ dy সমান ইন্টিগ্রেশন অফ 3x⁵ প্লাস 2x। এখানে কি নেব, বাইরেটা dx থাকতে হতো, না হলে হবে না, ইন্টু dx। এরপর দেখো dx সাথে এটা গুণ করবো, আর সমাকলনটাকে ভেঙে নেবো। কেমন ভাঙছি, ইন্টিগ্রেশন 3x⁻⁻5 ইন্টু dx প্লাস 2x dx। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটার সাথে গুণ করে দিলে কত হবে, 2x dx, 3x⁵ dx। সেটাকে সমাকলনটা কী করলাম, ভেঙে নিলাম, মানে সব দিকে সবারই করলাম, ঠিক যেমন অবকলনের ক্ষেত্রে করেছিলাম কি, এখানেও ঠিক ওই রকমই করবো। কত হবে, এখানে 3টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, তারপর কী হবে, x পাওয়ার কথা আছে -5 আছে, এখানে কি হবে 1 যোগ হবে, প্লাস 1 যোগ করলাম, তারপর যা হলো সবটা কি ভাগ করব, -5 প্লাস 1, এর সমাকলন হয়ে গেল। প্লাস এর কত আছে, 2টা বাইরে বেরিয়ে গেল, x আছে, পাওয়ার কথা আছে 1 আছে, পাওয়ার কথা আছে এটার 1 আছে, তো 1 প্লাস 1 যোগ হবে, প্লাস 1 যোগ হলো, ডিভাইড বাই 1 প্লাস 1 হয়ে গেল সমাকলন। প্লাস একটা সি দিলাম, তাহলে কত আসছে আমার দেখো তো এখানে, 3/-4 x পাওয়ার -4 প্লাস 2/2 x² প্লাস সি। বোঝা গেল? আরও কয়েকটা নিয়ম বলে দিচ্ছি। দেখো অবকলনের ক্ষেত্রে কি ছিল, যদি y ইকুয়াল টু যদি এরকম থাকে সাইন এক্স বা সাইন থিটা, তাহলে অবকলন করলে কি হবে, এটার অবকলন করলে কি হবে, dy ইকুয়াল টু ডি সাইন থিটা। এখানে মেন ভ্যারিয়েবল কি, থিটার মান পরিবর্তন হলে সাইনের মান পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে একটা কথা হবে, ভ্যারিয়েবল তাহলে কে, থিটাটা ভ্যারিয়েবল, আর সাইন একটা ফাংশন, তো সাইনের কি হয়ে যাবে, কস থিটা হয়ে গেল, সাইনের কি হবে কস, আর থিটা বসে গেল, ইন্টু কি হবে ডি থিটা। তাহলে এর অবকলন করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ, আর যদি এরকম থাকে y ইকুয়াল টু যদি কস থিটা থাকে, তাহলে কথা হবে এটা ডি ওয়াই, কসের কি হবে ডি কস থিটা, সমান কত আসবে মাইনাস কস, যখনই করবো অল সি অবকলন বা ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ, অল সি ডেরিভেটিভ নেগেটিভ, তাহলে কত আসছে মাইনাস সাইন থিটা, ভ্যারিয়েবলকে থিটা, তাহলে ডি থিটা হয়। এখানে কি হবে, সমাকলনের পর সমাকলন ইন্টিগ্রেশন সাইন থিটা
ডি থিটা কত হবে সাইনের কস কসের সাইন একই রকম, তাহলে এখানে কত হবে কস থিটা। এবার চিহ্নর ব্যাপার, এখানে দেখো সাইনের যখন অবকলন করে এসেছিলাম কত এসেছিল প্লাস কস থিটা এসেছিল, তাহলে সাইনের এখানে ইন্টিগ্রেশন করবো তখন কি আসবে অপোজিট আসবে, এখানে মাইনাস আসবে। এখানে কথা হবে ইন্টিগ্রেশন অফ cos theta all c integration positive all c integration positive all c ডেরিভেটিভ নেগেটিভ, বাকিগুলো সব উল্টো। কত হবে ইন্টু ডি থিটা, কত হবে এটা সাইন থিটা। এখানে দেখো তো কসের যখন অবকলন করেছিলাম কত এসেছিল মাইনাস লিখেছিলাম, মাইনাস সাইন থিটা করেছিলাম, এখানে কসের সমাকলন করছি তখন প্লাস সাইন থিটা, তাহলে এটা অবকলন করলে এটা চলে আসবে, এটা সমাকলন করলে এটা আসবে। ঠিক আছে, যদি এরকম থাকে আরেকটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ধরুন এরকম আছে যে লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স, এটা কোনো সময় এল এন এক্সও লেখা হয়, তাহলে এর অবকলন করলে কি হবে অবকলন, আমি এখানে নোট করছি। অবকলন y ইকুয়াল টু লগ এক্স বা হচ্ছে কি বা এল এন এক্স। লগের কি হয় লগ একটা বেস থাকে দেখবে 10, যদি 10 বেস থাকে তাহলে লগ লেখা হয়, এই বেসের জায়গায় যদি ই থাকে বেসের জায়গায় যদি ই থাকে তাহলে সেটাকে এল এন লিখবো। তাহলে এর বেস কত 10, এর বেস কত ই, এর বেস হচ্ছে 10 আর এর বেস হচ্ছে কত ই, কিন্তু অবকলন সমাকলন দুটোর ক্ষেত্রে একই হবে। তাহলে ডি ওয়াই কত হবে ডি অফ এল এন এক্স, বা লিখতে পারো কি ডি অফ লগ এক্স কত হবে, এর সমাকলনে কেমন হবে এটা মনে রাখবে। এর কথা হবে এখানে যে ফাংশন আছে এক্স ভ্যারিয়েবল সেটা এক্স হবে ইন্টু ডি এক্স, অর্থাৎ কত হলো ডি এক্স ডিভাইডেড বাই এক্স। লগ এক্সের কত হলো এখানে পাওয়ার 1 আছে, অবকলন হলো 1/x। সমাকলন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু dx, তাহলে এর সমাকলন কত হবে 1/x, তাহলে এখানে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে কত করবো এটা আমি, এটা কার অবকলন লগ x এর অবকলন ln x। এখানেও সি দিতে পারো, এখানেও সি দিতে পারো, এখানেও সি দিতে পারো, সরি এখানে কেন সি হবে, হ্যাঁ এখানে সি হবে। ঠিক আছে, যদি এটা এরকম থাকতো ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স, তখন কি লগ লিখতে পারতে না, এর পাওয়ারটা যখনই 1-এর বেশি হবে তখন আর লগ হবে না, শুধু সিঙ্গেল থাকলে লগ হবে। তখন এটা কেমন করব ইন্টিগ্রেশন এক্স পাওয়ার -2 ইন্টু ডিএক্স সমান কত হবে x পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস সি, অর্থাৎ কত হবে -1/x ডি সরি সি। তাহলে মনে রাখবে কি 1/x স্কোয়ার ডিএক্স এর সমাকলন কত হবে -1/x, এটাও মনে রাখবে বা তুমি করে রাখতে পারো, করে নিতে পারো। তাহলে বোঝা গেল জিনিসটা, সমাকলনে 1 যোগ হচ্ছে এখানে 1 বিয়োগ হচ্ছে, এইটুকু ক্লাস করে রাখবে অন্তত পক্ষে। ঠিক আছে, এইটুকু ক্লাস করে রাখবে। ধরো নাও এখানে লিমিট দিল, একটা সমাকলন দেখাই। ধরো নাও এরকম আছে ডি ওয়াই, আমি সবগুলোকে মিক্সড করে দিচ্ছি 3/2 x পাওয়ার -5/2 ইন্টু ডিএক্স প্লাস 1/5 সাইন থিটা ডি থিটা প্লাস 7 কস থিটা ডি থিটা প্লাস ডিএক্স বাই এক্স বা 1/x dx, সবগুলো একসাথে নিয়ে নিলাম।
তাহলে অবকলন কত হবে, এর সমাকলন কত হবে? তাহলে কত লিখবো এখানে, ইন্টিগ্রেশন ডি ওয়াই সমান কত, ওয়াই সমান কত হবে, ইন্টিগ্রেশন সবটার করতে হবে। আমি এক কাজ করছি, প্রথমে ভেঙে নিচ্ছি, কত ভেঙে নিচ্ছি, 3/2 এক্স পাওয়ার 5/2 dx প্লাস, এরপর এটা ইন্টিগ্রেশন 1/5 সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন এটা 7 কস থিটা ডি থিটা প্লাস 1/x dx। ইন্টিগ্রেশনটা সবারই মধ্যে চালিয়ে গেল। এবার কত আসবে দেখো, 3-এর 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, কত হচ্ছে এক্স পাওয়ার 5-এর 2 কত হবে, তাহলে এক্স পাওয়ার 5/2 প্লাস 1 ইন্টিগ্রেশন এক যোগ হলো, বাই কত হলো 5-এর 2 প্লাস 1 প্লাস, এখানে দেখো 1-এর 5টা ধ্রুবক, 1-এর 5টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেছে, সাইন থিটার কত হবে, কস থিটা। এবার কি বলেছিলাম, সাইনের ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস, ঠিক আছে, এখান থেকে মাইনাস এলো, এটাকে প্লাসই করো, এক কাজ করো, এটা প্লাসই করো, এটা এখানে মাইনাস রেখে দাও, ঠিক আছে, প্লাস 7 কস থিটা কি হবে, সাইন থিটা, এটা কত হবে, প্লাস 1/x আছে ln x প্লাস একটাই ধ্রুবক সি লিখলাম, সবারই জন্য একটাই ধ্রুবক। তুমি এটাকে log x লিখতে পারো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ln x লেখা হয়, কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে পরবর্তীকালে ln দিয়েই ইউজ করা হয়। আপাতত এই কটা ফর্মুলা মনে রাখবে, আর আমি আজকের ক্লাসে এটা ইন্ট্রোডিউস করব, এই জন্য এটা পড়ালাম। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।